বন্ধুরা, আজকে আমি খিচুড়ি পাক করতেছি। আমি এবং আমার প্রিয়তমা স্ত্রী সহ দুজনে মিলে রান্না করতেছি। তবে উনি আমার অ্যাসিস্ট্যান্টরা প্রতিদিনের মতো প্রতিনিয়তই আপনারা জানেন। আমি এখানে রাখছি প্রথমে পেঁয়াজ কুচি রেখেছি, 2টা পেঁয়াজ, তারপর এখানে শুকনো পেঁয়াজ, তার পাশে আছে আর রসুন। খিচুড়ির মেন উপকরণ হচ্ছে আদা, আদা কুচি রেখেছি, কাঁচামরিচ রেখেছি, এখানে আস্ত জিরা, ধনিয়া, এলাচ, গোলমরিচ, মেথি, এর বাইরে আছে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, সব কিছু এখানে রেখেছি। এখানে দেখতেছেন আপনারা মসুর ডাল, মুগ ডাল, এই চনা বুট, এগুলো সব কিছু আমি প্রথমে হাফ সিদ্ধ করেছি। যেহেতু আমরা রান্না করব বাসমতি চাউল দিয়ে, বাসমতি চাউল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমরা বাসমতি চাউল দিয়ে রান্না করব। তাই আমরা ডালগুলোকে আগে থেকে হাফ সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি পানি সিদ্ধ দিয়ে দিচ্ছি। পানি হচ্ছে চাউল যা দেবেন তার 1.5 গুণ। আমি 2 পট চাউল দিয়েছি, তার জন্য 3 পট পানি দিয়েছি। এটাই। এর পাখিতে আমরা কিন্তু কবুতরের মাংস রান্না করতেছি, সেটা অলমোস্ট ডান, রান্না হয়ে গেছে ইনশাল্লাহ। এটা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি রান্নার মূল উপকরণে। এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পাতিল গরম হবার পরে। যেহেতু আমরা খিচুড়ি রান্না করছি, আমরা বেশি তেল দিচ্ছি না এবং পরিমাণ মতো তেল দিচ্ছি, এবং তেলটা পাতিলের গায়ে ভালো করে আমরা লাগিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে এটা আমাদের কাজে আসে। তেল গরম হলে আমরা প্রথমে পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং আস্ত মশলা সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আদাটা দিয়ে নেই। খিচুড়ির একটা গোপন টিপস হচ্ছে আদা সবসময় পরে দিবেন, চাউল দেওয়ার অল্প আগে আদা দিবেন, তাহলে খিচুড়ির আলাদা একটা টেস্ট আসবে। আদাটা যদি একসাথে দেন তাহলে সেক্ষেত্রে আদা পুড়ে যাবে, তখন তেমন একটা টেস্ট হবে না। তো এই জন্য আদা একটু পরে দিবেন সবসময়। এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো গাজর, গোল গোল করে কেটে রাখা গাজর। আপনারা চাইলে স্কোয়ার করতে পারেন যে কোনো শেপে, তবে আমি গোল গোল করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এবার আমাদের পেঁয়াজ মোটামুটি হয়ে আসছে, তো আমরা এখন সেখানে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমরা আগে থেকে সিদ্ধ করা রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ডালগুলো ভালো করে নাড়াচাড়া করে বসালাম। এখানে আর তেমন কোনো ভেজা হচ্ছে না, যা দেখছেন প্রথমে তাই দিচ্ছি। এবার শুধু এখানে চাউল দিয়ে দিলাম। চাউল দিয়ে দিলাম। চাউলগুলো 1 মিনিট নাড়াচাড়া করতে হবে হালকা আছে। আমি কিন্তু চাউল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজে চাউলগুলো উপরে তুলে ঝরঝর করে রেখেছি যতটুকু সম্ভব হচ্ছে। আপনারা দেখতেছেন, এবার আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে এটা 10 থেকে 15 মিনিট লাগবে। পুরো আঁচা হবে কিন্তু এখন জাল কমার লাগবে না।